বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 তোমাদের বোর্ড বইয়ের 53 পৃষ্ঠার 1 বাকি অঙ্কগুলোর খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমি 10টি অঙ্কের সমাধান করে দিয়েছি। আজকে আমি বাকি অঙ্কগুলোর খুব সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। এতে করেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে বাকি অঙ্কগুলো কি দেওয়া আছে। 1 নম্বরে কি বলা ছিল যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এর আগের ভিডিওতে আমি তোমাদের শিখাইছি যে বর্গ চিহ্ন কি। এটা হচ্ছে বর্গ চিহ্ন, আর এটা হচ্ছে কি চিহ্ন, ঘন চিহ্ন। এর পরের অনুশীলনীতে আমরা ঘন নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা কি করব, বর্গ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বর্গের কয়টা সূত্র আছে? অনেকগুলো সূত্র আছে, কিন্তু তোমাদের বইয়ে কয়টা সূত্র দেওয়া আছে যে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি তোমরা জানো? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি তোমরা জানো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত, বি স্কয়ার। এই দুটো সূত্র কিন্তু তোমরা অবশ্যই জানো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে ট নম্বরে কি দেওয়া আছে, 108 দেওয়া আছে। তার মানে কি বলছে, 108 এর কি করতে হবে, বর্গ করতে হবে। ট নম্বরে তোমরা লক্ষ্য করো এখানে যে 108 এর বর্গ, 108 এর কি করব, বর্গ করব। তোমরা লক্ষ্য করো এখানে যে 108, তারপর কি দেব, বর্গ। এখন তোমরা লক্ষ্য করো 108 যদি আমরা 108 যদি 2 বার গুণ করি তাহলেও কিন্তু আমাদের অঙ্কের সমাধান হবে। কিন্তু আমাদের কি এই নিয়মে করা যাবে? এই নিয়মে করা যাবে না। আমাদের কি করতে হবে, সূত্র অনুসারে করতে হবে। তোমরা লক্ষ্য করো 108 আছে, তার মানে কি করব, তোমরা লক্ষ্য করো 100 যোগ কত, 8, কত হয়, 108। তারপর কি আছে, বর্গ। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে 108কে যদি আমি অন্যভাবে ভাঙাই, তার মানে যদি দেই এখানে যে 102 যোগ কত 6, তার মানে কত হয়, অর্থাৎ 102 যোগ কত 6, তারপরে যদি আমরা বর্গ দিই তার মানে 102 আর 6 যোগ করলে কত হয়, 108 হয়। এইভাবেও অঙ্কটার সমাধান করা যাবে, কিন্তু এইভাবে অঙ্কটার সমাধান করলে কি হবে, তোমাদের ক্যালকুলেশনগুলো করতে একটু হলেও প্রবলেম হবে। তার মানে এই যে 100 প্লাস 8, এটাকে ক্যালকুলেশন করলে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। এখন তোমরা লক্ষ্য করো এখানে 100 প্লাস 8, তার মানে কত হয়, 108। এটা যদি মনে মনে এ হয়, 100টাকে মনে মনে কি ধরবো, এ ধরবো, এবং 8টাকে মনে মনে কি ধরবো, বি ধরবো। তার মানে এ প্লাস বি, 100টাকে কি হলো, এ, এবং 8টা কত হলো, বি। তার মানে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা কি জানো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে তোমরা লক্ষ্য করো এখানে 100টাকে ধরবো এ, এ স্কয়ার প্লাস সূত্রের কত 2, এ বলতে কত 100, অর্থাৎ 100, বি বলতে কত 8 প্লাস কত 8, তারপর কি দেব, স্কয়ার। বুঝছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 100-র উপরে স্কয়ার মানে কত, 100 কয়টা আছে, 100 ইন্টু কত, 100 কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তার মানে 100 ইন্টু কত, 100 কয়বার গুণ করবো, 2 বার। তার মানে 100 যদি 100 2 বার গুণ করি কত হয়, এককে 1 হয়। তোমরা জানো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তার মানে শূন্যের কি হয়, ডবল হয়। তার মানে কয়টা শূন্য হবে, 4টা, 1টা 2টা 3টা 4টা। 100 100 গুণ করলে কত হয়, একক দশক শতক হাজার, অর্থাৎ কয় হাজার হয়, 10,000 হয়। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, এককে 1, ডবল শূন্য 1 2 3 4 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 8 দুগুণে 16, 16 আর 100 গুণ করলে কত হয়, 100 ইন্টু কত, 16। তোমরা লক্ষ্য করো 16কে 16 কয়টা শূন্য আছে, 2টা। তার মানে কত হয়, 1600, 1600 প্লাস 8-এর উপর স্কয়ার মানে 8 কয়টা আছে, 8 ইন্টু 8, তার মানে কত হয়, 8 8 64। তার মানে 8 ইন্টু 8 কি করতে পারি, 8-এর উপর কি দিতে পারি, স্কয়ার দিতে পারি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, 8 8 64 লিখবো, 64।
এখন তোমরা লক্ষ্য করো এখানে 10,000, এখানে 1,600, এখানে 64 কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। কি করে দেব? অবশ্যই যোগ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে 400, তার মানে কি লিখবো? 4600, তার মানে কত? 66611 আছে 1, তার মানে কত? একক দশক শতক হাজার, 11,664। এটাই হচ্ছে কি টনঙ্গের অ্যান্সার, 11,664। ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এর পরবর্তী অঙ্কটাও কিন্তু একটা সেম অ্যাজ অঙ্ক। কি দেওয়া আছে? 606 দেওয়া আছে। 6 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 600। তোমরা লক্ষ্য করো এখানে 6 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? যে 606 এর বর্গ, 606 এর বর্গ। তোমরা লক্ষ্য করো এখানে 606, তারপর কি দিব? বর্গ। তার মানে কত হলো? 606। এর আগের অঙ্কটা যেভাবে করছি এই অঙ্কটা আমরা সেইভাবেই করব। তার মানে তোমরা লক্ষ্য করো 600 যোগ কত? 6, তারপর কি দিব? বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এটা কি হলো? মনে মনে এ হলো। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি তোমরা লক্ষ্য করো? 600, তারপর কি দেব? স্কয়ার প্লাস কত? সূত্রে কত? 2, a বলতে কত? 600, বি বলতে কত? 6, আবার বি বলতে কত? 6, তারপর কি দেব? স্কয়ার। তার মানে কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো 600 উপর স্কয়ার মানে 600 উপর স্কয়ার মানে 600 কয়বার গুণ করতে হবে? 2 বার। 600 গুণন কত? 600। এখন তোমরা লক্ষ্য করো 6 6 কত হয়? 36 হয়, 36। এখন শূন্য কয়টা আছে? এখানে দুটা, এখানে দুটা, তার মানে শূন্য কয়টা হবে? অবশ্যই 4টা। কি লিখবো? 1 2 3 4। তার মানে কত হয়? তোমরা লক্ষ্য করো 36 36 0 0 0 0, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ, একক দশক শতক হাজার 60,000 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব? 6 দুগুণে 12, 12 কে 12, 12 দুগুণে 24, অর্থাৎ 600 ইন্টু কত? 12। 600 ইন্টু কত? 12। 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 36, 5 12 6, 6 12 কত হয়? 72 হয়। কয়টা শূন্য আছে? দুইটা, তার মানে কি 7,200। 7,200, এগুলো গুণ করলে কত হয়? 7,200। 6 এর উপরে স্কয়ার মানে 6 কয়টা আছে? 6 এর উপরে স্কয়ার মানে 6 কয়টা আছে? দুটো, তার মানে 6 6 কত হয়? 36 হয়, অর্থাৎ 36। কি লিখবো? 36। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন এটা একটা পদ, এটা একটা পদ, এখানে একটা পদ। এই পদগুলো কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো 606, একটা নেব 6, 3 0 নেব 3, 2 0 2, 7 0 7, 6 আছে 6, 3 আছে 3, তার মানে কি দাঁড়ালো? তোমরা লক্ষ্য করো এটাই হচ্ছে কি ঠনাঙ্গের অ্যান্সার। একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ 67,236, 3 লক্ষ 67,236। এখন তোমরা লক্ষ্য করো আবার কি করবো? তোমরা লক্ষ্য করো ডন অঙ্কের সমাধান করব। ডন অঙ্ক কি দেওয়া আছে? তোমরা লক্ষ্য করো এখানে যে 597 এর বর্গ। 597 এর কি করব? বর্গ করব। 597, তোমরা লক্ষ্য করো 597, তারপর কি দেব? বর্গ। এখন তোমরা লক্ষ্য করো 597, তার মানে তোমরা লক্ষ্য করো এখানে 600 বিয়োগ যদি করি 3, তার মানে 600 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 597 হয়। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এটা কেন করলাম? আমরা 500 যোগ কত? 97 করতে পারি, তার মানে কত? 597। 500 যোগ কত? 97,
97। আমরা কিন্তু এইভাবে অঙ্কটার সমাধান করতে পারি, কিন্তু এইভাবে যখন আমি অঙ্কটার সমাধান করতে যাব তখন ক্যালকুলেশনটা কি হবে, অবশ্যই বড় হবে। আর এইভাবে যদি আমি অঙ্কটার সমাধান করতে যাই ক্যালকুলেশনটা কি করতে হবে, আমার খুব সহজ হবে, আমরা সহজ পদ্ধতিতেই করতে পারবো, খুব সহজেই সমাধান করতে পারবো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 600 বিয়োগ কত 3, তারপর কি দেব স্কয়ার। তার মানে কি দাঁড়ালো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে 600 স্কয়ার মাইনাস কত সূত্রে কত 2, এ বলতে কত 600, বি বলতে কত 3 প্লাস বি বলতে কত 3, তারপর কি দেব স্কয়ার। তোমরা নিশ্চয়ই বুঝছো, দেখো তোমরা লক্ষ্য করো, আবার লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এ মাইনাস বি হোল স্কয়ার, তার সূত্র কি স্কয়ার মাইনাস কত 2 এ বি প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে 600-র উপরে স্কয়ার আছে, তার মানে 600 কয়টা আছে, দুইটা আছে। 600-র উপরে স্কয়ার মানে 600 কয়টা আছে, দুটো আছে। 600 ইন্টু কত 600, তার মানে গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো, 6 6 36 36। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে ডবল শূন্য হবে। শূন্য হবে কয়টা, চারটা। তার মানে কি লিখবো এখানে 36 0 0 0 0 মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 6 দুগুণে কত হয়, 12 হয়, অথবা 3 দুগুণে কত হয়, 6 হয়। তোমরা লক্ষ্য করো এখানে 6 দুগুণে 12, 3 12 36। এখানে ডাবল জিরো আছে, ডাবল কি দেব, জিরো দেব। তোমাদের গুণটা আমি আবার বোঝাচ্ছি, 3 দুগুণে 6, 600 ইন্টু কত 6, তার মানে 6 6 36 0 0, তার মানে 3600 প্লাস 3 3 9। এখন তোমরা লক্ষ্য করো এখানে, তোমরা অবশ্যই সরল করছো, তোমরা ক্লাস 5-এ করছো, ক্লাস 6-এ করছো, 7-এ করছো, যে সরলটা কি তোমরা জানো। সরলটা হচ্ছে এটার সামনে কি মনে মনে কি কিছুই দেওয়া নেই, তার মানে মনে মনে কি ধরতে হবে, প্লাস দেওয়া আছে। এটার সামনে কি দেওয়া আছে, মাইনাস, তার মানে এটা কি বিয়োগ আকারে আছে। এই 9-এর সামনে কি দেওয়া আছে, প্লাস। তোমরা একটা জিনিস জানো, যে মুখ দেখলে মানুষ চেনা যায়, ভার্ব দেখলে টেন্স চেনা যায়। এটার ক্ষেত্রে 9-এর সামনে প্লাস আছে, তার মানে 9টা কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে। 3600-র সামনে কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, তার মানে এটা কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে। যেহেতু এটার সামনে কিছু দেওয়া হয়, তার মানে এটা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, যোগ করব। তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,60,000 কি যোগ অবস্থায় আছে। 9 শূন্য কত 9, 1 2 3টে শূন্য আছে, 3টা শূন্য দেব। তোমরা লক্ষ্য করো 1 2 3টে শূন্য দিলাম, 6 আছে 6, 3 আছে 3, অর্থাৎ তোমরা লক্ষ্য করো, তোমরা পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না, সবাই যে সমানভাবে বুঝবা তাও কিন্তু না। তার মানে এখানে কি আছে 3 6, 1 2 3 4টা শূন্য আছে, তার মানে 9 কি অবস্থায়, যোগ অবস্থায় আছে। 9 কে 9, শূন্য আছে শূন্য, শূন্য আছে শূন্য, শূন্য আছে শূন্য, 6 আছে 6, 3 আছে 3, তার মানে কত দাঁড়ালো, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,60,009। একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,60,009 মাইনাস কত 3,600, মাইনাস কত 3,600। 3,600 কি করব, বিয়োগ করব। এখন তোমরা লক্ষ্য করো 9 আছে 9 শূন্য, 6 আছে 10 কর্তৃক কত 4, হাতের 1 এখানে আসলো, 4 আছে 10 কর্তৃক কত 6, হাতের 1 এখানে আসলো, 1 আছে 6 কর্তৃক কত 5, হাতের 1 নাই, 3 আসলো 3। তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে 356409, এটাই হচ্ছে কি ডনংয়ের অ্যান্সার, যে 356409, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,56,409। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটাও বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, যে এর আগে তোমরা 2 অঙ্কে করছো, এবারে কি করব 3টা পদ, অর্থাৎ 2 পদ এওলা তোমরা অঙ্ক করছো। এখানে কয়েক এওলা পদ তোমরা অঙ্ক করবা, 3 পদ এওলা। তোমরা লক্ষ্য করো এখানে ড নম্বরে কি দেওয়া আছে,
ঢ নম্বরে কি দেওয়া আছে, এ মাইনাস বি প্লাস কত সি, এ মাইনাস বি প্লাস সি এর বর্গ। তার মানে তোমরা লক্ষ্য করো এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন তোমাদের বলি, তোমরা যেহেতু বর্তমানে ক্লাস 8-এ পড়তেছো, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু 2 লাইনেও শেষ করা যাবে। কিভাবে স্যার? এইভাবে স্যার, তোমরা লক্ষ্য করো যে এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ারের কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এটা হয়তো বা তোমাদের অঙ্ক এই সূত্রটা জানা নেই, কিন্তু যে স্যার আমার কোনটা সূত্র জানা আছে, আমার এই দুটো সূত্র জানা আছে, আপনি এই দুটো দিয়েই অঙ্কটার সমাধান করে দেন। অবশ্যই আমি এই দুটোর সূত্র দিয়েই অঙ্কটার সমাধান করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে, যেহেতু এখানে 3টা পদ আছে, আমরা কি করব, এ মাইনাস বিটাকে ব্র্যাকেটের মধ্যে নেব প্লাস কত সি, আবার কি দেব, হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে, যেটা আপনি কেন করলেন, তোমরা অনেকে প্রশ্নটা আমাকে করতে পারো, এই কারণেই করলাম, যেহেতু তোমরা লক্ষ্য করো এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কয়ার। যে স্যার আমার যেহেতু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানা আছে, আপনি এই অঙ্ক এই সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করে দেন। আমি এই সূত্রটা দিয়েই তোমাদের অঙ্কটা সমাধান করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, তোমরা লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি স্কয়ার। স্কয়ার বলতে কত, এ মাইনাস বি স্কয়ার প্লাস সূত্রে কত 2, এ বলতে কত এ মাইনাস বি, বি বলতে কত সি প্লাস সি বলতে বি বলতে কত সি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো কি দাঁড়ালো, স্কয়ার প্লাস 2ab প্লাস কত স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এ মাইনাস বি হোল স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র এখানে আসলো। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, তোমরা লক্ষ্য করো স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 এ মাইনাস বি ইন্টু সি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তার মানে 2c কে 2c, 2cটা কার সাথে ইন্টু অবস্থায় আছে, অর্থাৎ 2cর সামনে কি দেওয়া আছে প্লাস, কার সাথে ইন্টু অবস্থায় আছে, এ মাইনাস বির সাথে কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে। গুণ করে দেবো, তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে প্লাস 2c এ প্লাস মাইনাসে মাইনাস 2k 2 বি আছে বি সি কে সি। তার মানে কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো 2ca মাইনাস কত 2b সি প্লাস সি স্কয়ার আছে সি স্কয়ার। এটাই হচ্ছে ধনাঙ্গের অ্যান্সার। অ্যান্সারটাকে একটু সাজিয়ে তোমরা লিখতে পারো। তোমরা লক্ষ্য করো এখানে অ্যান্সারটা কি লিখতে পারি, এ স্কয়ার আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে সি স্কয়ার মাইনাস 2ab আছে 2ab মাইনাস 2bc আছে 2bc প্লাস 2ca আছে 2ca। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আপনি এক লাইনের অঙ্কটার সমাধান করে দেন। আমি এক লাইনে অঙ্কটার সমাধান করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে পাশে লিখে রাখতেছি যে সূত্র, যেহেতু এগুলো সূত্র সূত্র তোমরা লক্ষ্য করো এখানে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই সূত্রটা দিয়ে যেহেতু অঙ্ক হচ্ছে, তোমরা লক্ষ্য করো এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস কত 2ab মাইনাস কত 2bc প্লাস কত 2ca। তার মানে এইভাবে অঙ্কটার কি হয়, এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস কত 2c। তার মানে এক লাইনের অঙ্কটার কি হলো, সমাধান হয়ে গেল। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, মূর্ধন্যর সমাধান করব। মূর্ধন্য অঙ্ক কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো ax প্লাস কত b প্লাস কত 2 এর কত বর্গ। তোমরা লক্ষ্য করো ax প্লাস কত b
প্লাস কত 2 হোল স্কয়ার, ax প্লাস b প্লাস 2 হোল স্কয়ার। তোমরা এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটার সমাধান করতে পারো। যেহেতু তোমরা a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দুটো জানো, আমি ওই সূত্র দুটো দিয়েই অঙ্কটার সমাধান করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করে এখানে কি লিখবো, ax প্লাস কত b প্লাস কত 2 হোল স্কয়ার। তার মানে এটাকে ধরবো মনে মনে a, এটাকে ধরবো মনে মনে b। তার মানে কি দাঁড়ালো, a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি তোমরা লক্ষ্য করো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তার মানে তোমরা লক্ষ্য করো ax প্লাস b হোল স্কয়ার প্লাস কত সূত্রে কত 2, a বলতে কত তোমরা লক্ষ্য করো ax প্লাস কত b, b বলতে কত 2 প্লাস কত b বলতে কত 2, তারপর কি দিব হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস কত সূত্রে কত 2 a b প্লাস কত b স্কয়ার প্লাস, এখন তোমরা লক্ষ্য করো 2 দুকোণে কত হয় 4 হয়, ax আছে x প্লাস b আছে b প্লাস 2 দুকোণে কত হয় 4, 2 দুকোণে কত হয় 4 হয়। এখন তোমরা লক্ষ্য করো এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা কিন্তু এর উপরেও আছে আবার x এর উপরেও কিন্তু আছে, তাহলে আলাদা আলাদা করে দেব। তোমরা লক্ষ্য করো এর উপরও কি দেব স্কয়ার, x এর উপরে স্কয়ার, x স্কয়ার প্লাস কত তোমরা লক্ষ্য করো এখানে 2a xb প্লাস b এর উপরে স্কয়ার আছে b স্কয়ার প্লাস কত, এই যে 4টা আছে, এই 4টা কিন্তু এই পদটার সাথে ইনটু অবস্থায় আছে, এই পদটার সাথে কিন্তু ইনটু অবস্থায় আছে, অর্থাৎ এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে 4 4 ax আছে x প্লাস 4 4 b আছে b প্লাস কত 4, এটাই হচ্ছে কি आंसर जे a स्क्वायर x स्क्वायर प्लस कत b स्क्वायर प्लस कत 2ax b प्लस कत 4ax प्लस कत 4b प्लस कत 4। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা যদি মনে করো, যেহেতু তুমি যদি বেশি এক্সপার্ট হয়ে থাকো, তুমি যদি মনে করো যে না আমি এক লাইনের অঙ্কটার বা 2 লাইনে অঙ্কটার সমাধান করে দেব, তুমি কিন্তু পারবা। তখন কি হবে তোমরা লক্ষ্য করো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র কি তোমরা লক্ষ্য করো, a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত c স্কয়ার প্লাস কত 2ab 2x কত b প্লাস কত 2b c প্লাস কত 2c a। তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab, তার মানে 2ax টা কি a, b বলতে কত b, 2bc, 2 বলতে কত তোমরা লক্ষ্য করো সূত্রে কত 2b বলতে কত b এবং c বলতে কত 2, 2ca 2 সূত্রের কত 2, 2ca তোমরা লক্ষ্য করো এখানে 2ca ডাবল হয়েছে। তোমরা লক্ষ্য করো যে 2 সূত্রে কত 2, c বলতে কত তোমরা লক্ষ্য করো 2 এবং a বলতে কত ax। এখন তোমরা লক্ষ্য করো এর উপরে কি আছে a স্কয়ার, আবার x এর উপরে স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত 2 দুকোণে 4 প্লাস কত 2axb প্লাস 2 দুকোণে কত হয় 4 হয় b প্লাস কত 2 দুকোণে 4 4ax। এটাই হচ্ছে কি অ্যান্সার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। প্রতিটা অঙ্কই কিন্তু এই নিয়মে করা যাবে। তোমাদের যে নিয়মটা ভালো লাগবে, যে নিয়মটা তোমরা অঙ্ক সহজে বুঝবে, তোমরা অবশ্যই পরীক্ষাতে সেই নিয়মে অঙ্কটার সমাধান করে দিও। এখন তোমরা লক্ষ্য করো কি করব, ত নং অঙ্কের সমাধান করব। ত নং কি আছে তোমরা লক্ষ্য করো এখানে xy প্লাস কত yz প্লাস কত মাইনাস কত আছে তোমরা লক্ষ্য করো xy প্লাস কত yz মাইনাস কত zx, এত এর কি করব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো xy প্লাস কত yz মাইনাস কত zx, তারপর কি দিব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো যেহেতু তোমাদের এই দুটো সূত্র জানা আছে, তোমরা লক্ষ্য করো এখানে কি করব xy প্লাস কত yz মাইনাস কত zx
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দেবো হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা মনে মনে কি ধরবো এ, এটাকে মনে মনে কি ধরবো এ, এটাকে মনে মনে কি ধরবো বি। তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার। তার সূত্র কি তোমরা লক্ষ্য করো, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস কত সূত্রে কত 2, এ বলতে কত এক্স ওয়াই, বি বলতে কত ওয়াই জেড মাইনাস কত জেড এক্স, বি বলতে কত ওয়াই জেড মাইনাস কত জেড এক্স, তারপর কি দেবো হোল স্কোয়ার। তোমরা লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার, স্কোয়ার প্লাস সূত্র কত 2 এ বি প্লাস কত বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স এর উপর কি দেবো এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু কি থাকে ওয়াই জেড মাইনাস কত জেড এক্স প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার বলতে কত ওয়াই জেড স্কোয়ার মাইনাস সূত্র কত 2ab প্লাস কত বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত এই যে 2xyটা আছে, এই 2xyটা এই পদটার সাথে এবং এই পদটার সাথে ওয়াই জেড পদ এবং জেড এক্স পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। অবশ্যই কি করে দেব গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে কি করব 2কে 2 কে এক্স, ওয়াই আর ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কোয়ার, জেড আছে জেড প্লাস মাইনাসে মাইনাস 2কে 2 এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই জেড আছে জেড প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, জেড এর উপরে স্কোয়ার আছে জেড স্কোয়ার মাইনাস 2। তোমরা লক্ষ্য করো এখানে এক্স ওয়াই আছে ওয়াই জেড আর জেড গুণ করলে কি হয় জেড স্কোয়ার প্লাস জেড এর উপরে স্কোয়ার আছে জেড স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে কি এটাই হচ্ছে ত নংয়ের অ্যান্সার এবং সমাধান। এই অঙ্কটা তোমরা অন্য নিয়মে করতে পারো। এখন তোমরা লক্ষ্য করো কি নিয়মে করতে পারো। এটা যদি মনে করো তোমাদের সূত্র এইরকম হয় যে এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এই সূত্র দিয়েও কিন্তু আমরা অঙ্কটার সমাধান করতে পারি। তখন কি হবে তোমরা লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস 2 এ বলতে কত এক্স ওয়াই, বি বলতে কত ওয়াই জেড প্লাস কত মাইনাস কত তোমরা লক্ষ্য করো মাইনাস কি হবে মাইনাস কত 2bc মাইনাস কত 2ca। তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো স্কোয়ার স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত 2ab মাইনাস কত 2 সূত্রে কত 2 মাইনাস কত 2bc মাইনাস কত 2ca এক্স এর উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার আছে জেড স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার আছে জেড স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই আর ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কোয়ার জেড আছে জেড মাইনাস কত 2x ওয়াই জেড আর জেড গুণ করলে কি হয় জেড স্কোয়ার মাইনাস 2x আর x গুণ করলে কি হয় এক্স স্কোয়ার ওয়াই জেড। এটাই হচ্ছে কি ত নংয়ের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব থ নং অঙ্কের সমাধান করব। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। থ নং কি আছে তোমরা লক্ষ্য করো এখানে যে 3p প্লাস কত 2q মাইনাস কত 5r এর বর্গ। তোমরা লক্ষ্য করো এখানে 3p
প্লাস কত 2q মাইনাস কত 5 আর তারপর কি দেব হোল স্কয়ার। যেহেতু তোমরা এই দুটো সূত্র জানো, এই সূত্র দুটো দিয়েই আমি অঙ্কটার সমাধান করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে 3p প্লাস কত 2q মাইনাস কত 5 আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার মানে কি দেব 3p স্কয়ার প্লাস সূত্রে কত 2a বলতে 3p, b বলতে কত 2q মাইনাস কত 5 আর প্লাস কত 2q মাইনাস কত 5 আর হোল স্কয়ার। তার মানে কি দাঁড়ালো স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 এর উপরে স্কয়ার আছে, আবার p এর উপরে স্কয়ার আছে। 3 এর উপরে স্কয়ার মানে কি 3 3কে 9, p এর উপরে স্কয়ার মানে p স্কয়ার। এখন 3 3কে 9p স্কয়ার প্লাস 3 দুগুণে 6p, 2q আছে 2q মাইনাস 5 আর আছে 5 আর প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার। তার সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। স্কয়ার বলতে কত 2q স্কয়ার মাইনাস সূত্রে কত 2ab প্লাস কত 5 আর হোল স্কয়ার, অর্থাৎ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো 9p স্কয়ার প্লাস কত এই যে 6pটা আছে, এই 6pটা এই পদটার সাথেও ইনটু অবস্থায় আছে এবং এই পদটার সাথেও কিন্তু ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে প্লাস 6 দুগুণে 12, 6 দুগুণে 12, pq আছে pq প্লাস মাইনাসে মাইনাস 5 6 30, পি আর আছে পি আর প্লাস এই যে স্কয়ারটা আছে 2 এর উপরেও আছে আবার কিউ এর উপরেও আছে, আলাদা আলাদা করে দেব। 2 দুগুণে কত হয় 2 দুগুণে 4, কিউ এর উপর স্কয়ার আছে কিউ স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 5 20 20, কিউ আর আছে কিউ আর প্লাস কত 5 এর উপরে স্কয়ার মানে 5 5 25 আর এর উপরে স্কয়ার আছে আর স্কয়ার। এটাই হচ্ছে কি অ্যানসার। তোমরা একটু সাজিয়ে লিখতে পারো 9p স্কয়ার প্লাস কত 4q স্কয়ার প্লাস কত 25 আর স্কয়ার প্লাস কত 12pq মাইনাস কত 30 pr মাইনাস কত 20qr। এটাই হচ্ছে কি খনাঙ্গের অ্যান্সার। তোমরা কিন্তু a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার দিয়েও অঙ্কটার সমাধান করতে পারো। আমি যেহেতু এর আগে অঙ্কগুলোতে দেখালাম, তোমরা অবশ্যই a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র দিয়ে অঙ্কটার সমাধান করে দেখিও। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্ক কি দেওয়া আছে x স্কয়ার মাইনাস কত y স্কয়ার মাইনাস কত z স্কয়ার এত এর বর্গ। তোমরা লক্ষ্য করো এখানে কি করব x স্কয়ার মাইনাস কত y স্কয়ার মাইনাস কত z স্কয়ার, তারপর কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে x স্কয়ার মাইনাস কত y স্কয়ার, এটাকে ব্র্যাকেটে ক্লোজ করলাম মাইনাস কত z স্কয়ার, তারপর কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, a স্কয়ার বলতে কত x স্কয়ার মাইনাস y স্কয়ার a স্কয়ার মাইনাস কত সূত্র কত 2a b বলতে কত z স্কয়ার প্লাস কত z, তারপর কি দেব z স্কয়ার তারপর কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে বুঝে দিচ্ছি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস সূত্র কত 2ab প্লাস কত b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার, তার সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা লক্ষ্য করো স্কয়ার মাইনাস সূত্র কত 2ab প্লাস কত b স্কয়ার মাইনাস
এখন তোমরা লক্ষ্য করো 2z² কে 2z² ইন্টু x² আছে x² মাইনাস y² আছে y² প্লাস এই যে 2 আর এই 2 কি অবস্থায় আছে, অর্থাৎ z এর উপর স্কয়ার তারপর কি দেব স্কয়ার, অর্থাৎ যদি a টু দি পাওয়ার m তারপর যদি n হয় তার মানে m টা কি আকারে আছে, ইনটু আকারে আছে, গুণ আকারে আছে। কি লিখতে পারি a টু দি পাওয়ার m n। এটার ক্ষেত্রে কি লিখতে পারি z টু দি পাওয়ার 2 দুগুণে 4, অথবা z এর উপর স্কয়ার মানে z² কয়টা আছে, দুটো আছে, z² ইনটু কত z²। এই z একটা নিলাম z, গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয়, 2 দুগুণে 4, 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়। তার মানে কি লিখতে পারি z টু দি পাওয়ার 4। এখন তোমরা লক্ষ্য করো এটার ক্ষেত্রে কি করতে পারি, 2 দুগুণে 4 মাইনাস 2x² y² প্লাস y 2 দুগুণে 4 মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো এই যে 2z² আছে মাইনাস x এর সাথেও ইনটু অবস্থায় আছে, মাইনাস z² এর সাথেও ইনটু অবস্থায় আছে, গুণ করে দেব, প্লাস মাইনাসে মাইনাস 2x² z² মাইনাস মাইনাসে প্লাস 2y² z² প্লাস কত z টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে কি অ্যান্সার। একটু সাজিয়ে লিখতে পারো তোমরা যে অ্যান্সারটা কিভাবে সাজিয়ে লিখতে পারো, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2x² y² মাইনাস 2 প্লাস 2y² z² মাইনাস 2x² z²। এটাই হচ্ছে কি 2 নংয়ের অ্যান্সার। এখন তোমরা লক্ষ্য করো কি করব, ধন অঙ্গের সমাধান করব। ধন অঙ্গ কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এখানে 7² প্লাস কত 8b² মাইনাস কত 5c² এর বর্গ। তার মানে তোমরা লক্ষ্য করো 7a² প্লাস কত 8b² মাইনাস কত 5c², তারপর কি দেব হোল স্কয়ার। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, 7a² প্লাস 8b² মাইনাস কত 5c², তারপর কি দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। কেন করলাম এটা তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে এটা কেন করলাম, এটা এই কারণেই করলাম, এটাকে মনে মনে ধরবো a, এটাকে মনে মনে ধরবো b, কেননা আমি a প্লাস b হোল স্কয়ারে কি জানি, সূত্র জানি, এই কারণে আমি এটা সাজিয়ে নিলাম যে 7a² প্লাস 8b² মাইনাস 5c² সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b²। a বলতে কত 7a² প্লাস সূত্র কত 2, a বলতে কত 7a², b বলতে কত 8b² মাইনাস কত 5c² প্লাস কত b বলতে কত 8b² মাইনাস কত 5c², তারপর কি দেব হোল স্কয়ার। তার মানে কি দাঁড়ালো স্কয়ার প্লাস 2ab প্লাস কত b²। এখন তোমরা লক্ষ্য করো এখানে 7 এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 7 এর উপরেও আছে, আবার a² এর উপরেও কিন্তু বর্গ আছে। তার মানে কি করে দেব, আলাদা আলাদা করে দেব। 7 এর উপর বর্গ মানে কি, 7 এর উপর বর্গ মানে কি তোমরা লক্ষ্য করো 7 ইন্টু কত 7, অর্থাৎ 7 7 49। কি লিখবো 7 7 49। এর উপর বর্গ a² এর উপর বর্গ মানে কি 2 দুগুণে 4 প্লাস 7 দুগুণে 14, a² আছে স্কয়ার ইন্টু 8b² মাইনাস কত 5c² প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b²। a বলতে কত 8b², তারপর কি দেব স্কয়ার মাইনাস সূত্র কত 2, a বলতে কত 8b², b বলতে কত 5c², b বলতে কত 5c², তারপর কি দিব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি দাঁড়ালো স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b²। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 49 a টু দি পাওয়ার 4 প্লাস। এখন লক্ষ্য করো এই যে 14a² আছে, এই 14a² কিন্তু 8 এর সাথে ইনটু অবস্থায় আছে, মাইনাস 5c² এর সাথে ইনটু অবস্থায় আছে। তার মানে কি 14 ইনটু কত 8,
তার মানে কত হয় তোমরা লক্ষ্য করো। 8 × 8 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 2 হাতে থাকে 3, 8 × 8 = 9, 10, 11, তার মানে কত হয় 112। 112 a স্কয়ার আছে a স্কয়ার, b স্কয়ার আছে b স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস। 14 আর 5 গুণ কি করব, গুণ করব। 4 × 5 = 20, কত 0 হাতে থাকে 2, 5 × 5 আর 2 কত 7, অর্থাৎ 70। a স্কয়ার আছে a স্কয়ার, c স্কয়ার আছে c স্কয়ার, প্লাস 8 এর উপর স্কয়ার মানে কি 8 কয়টা আছে, 8 এর উপর স্কয়ার মানে 8 কয়টা আছে, 8 × 8 8 8 64, তার মানে কি লিখব 64। b স্কয়ারের উপর স্কয়ার মানে কি 2 দুগুণে 4, মাইনাস, তোমরা লক্ষ্য করো এখানে 5 দুগুণে 10, 8 10 80, b স্কয়ার আছে b স্কয়ার, c স্কয়ার আছে c স্কয়ার, প্লাস 5 এর উপর স্কয়ার মানে কি 5 5 25, c স্কয়ারের উপর স্কয়ার মানে কি 2 দুগুণে 4, অর্থাৎ c⁴। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ধনাঙ্গের অ্যান্সারটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো 49 a⁴ প্লাস 64 b⁴ প্লাস 25 c⁴ প্লাস কত 112 a স্কয়ার b স্কয়ার, মাইনাস কত মাইনাস কত 80 b স্কয়ার c স্কয়ার, মাইনাস কত 70 a স্কয়ার c স্কয়ার। এই অঙ্কটা তোমরা অন্য সূত্র দিয়েও করতে পারো, তোমরা লক্ষ্য করো নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটাও বুঝছো। তোমরা অন্য সূত্র দিয়েও করতে পারো, কি সূত্র দিয়ে করতে পারো, a + b - c হোল স্কয়ার সূত্র দিয়েও করতে পারো। তোমাদের সূত্রটা দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে এই সূত্রটা দিয়েও অঙ্কটার সমাধান করতে পারো, যে a + b - c হোল স্কয়ার, তার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার প্লাস কত 2ab মাইনাস কত 2bc মাইনাস কত 2ca। তার মানে কি দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। এই সূত্র দিয়েও তোমরা অঙ্কটার সমাধান করতে পারো। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই একের অঙ্কগুলো খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে বুঝছো। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।